জয় গুরু, জয় ভারত মাতা কি জয়, হিন্দু রাষ্ট্র কি জয়, সনাতন ধর্ম কি জয়। গুরুর কি পাহি কেবলম সত্যম শিবম সুন্দরম, সব গুরুর ইচ্ছা। সৎকীর্তং নমামি ত্বমেব মাতা চ পিতা চ বন্ধুচ্চ সখা তমে বিদ্যাং সর্বদেব মম। গুরু গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মৎস্য, গুরুই পরম তস্মৈ শ্রী গুরুবে। গুরুই শ্রেষ্ঠ। গুরু সৎকীর্তং নমামি। যে সৎ কথা বলতে পারবে, সত্য কথা বলতে পারবে, সেই গুরু। পূর্বে ছিল সত্য, এখনো আছে সত্য, থাকবে সত্য চিরকাল। সত্যের সামান্য শক্তি, তাই এই সামান্য শক্তি আর মিথ্যার শক্তি ভুরি ভুরি। তাই বুঝছে গুরু কৃপাহিকে বললাম। বর্তমানে যে এনকাউন্টার হয়েছে, ঠিক হয়েছে, সেটা বামপন্থীদের বিরোধী এবং কংগ্রেসের বিরোধী। এরা ধর্ষণ খুনের বিশ্বাসী, হিন্দু ধর্ম বিরোধী বিশ্বাসী। এরা হিন্দু ধর্মকে ঘৃণাচ্যুত দেখে, সনাতন ধর্ম গীতাকে ঘৃণা করে। তাই এরা মিছিল মিটিং ভিড় করছে। এরা পুনরায় ছিল, এরাও এখনও যারা বিজেপির মধ্যে অনেকে আছে, বিজেপিতে ঢুকেই তারা এখন তোলাবাজি করছে, খাচ্ছে, হুমকি দিচ্ছে। এরাও তাই এইগুলো চলতে পারবে না, থাকবে না। এখানে যোগীর মডেলে চলবে। ফেমাস কথার অর্থ হয়েছে নরেন্দ্র মোদী একজন ফেমাস, অমিত শাহ ফেমাস, অজিত ডোভাল ফেমাস, রাষ্ট্রপতি ফেমাস, আর যে এখন কথা বলছে সেও ফেমাস কথা সামান্য জিনিস নয়। সত্য বলে পরিচয় হয়। যেমন পূর্বেই বলেছিলাম শুভেন্দু মুখ্যমন্ত্রী হবে, মুখ্যমন্ত্রী হওয়ার আগে এটাকে বলা হয় ফেমাস। পূর্বেই বলা হয়েছিল নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী হবে, আগেই সতর্কবাণী দেওয়া হয়েছিল, কিন্তু সেটা অনেকেই বলায় ধরেনি। এটা ফেমাস। পূর্বেই বলা হয়েছিল যে পশ্চিমবাংলা ক্ষমতায় আর শ্যামাপ্রসাদের জয় হবে এবং শ্যামাপ্রসাদের নামে ভারতবর্ষ জাগবে, হিন্দু জাতি সনাতন ধর্মের জয় হবে, হিন্দু রাষ্ট্র ঘোষণা হবে। এটাকে বলা হয় ফেমাস। বিশ্বকে জয় করবে, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি, এটাকে বলা হয় ফেমাস। রাম মন্দির নির্মাণ, এই রাম মন্দির ছিল, বাবরে দখল করেছিল। সেইখানে ধ্বজা আমরা ভাঙতে গিয়েছিলাম। সেইখানেও আমার মামা বাড়ি, পাশেই মামা বাড়ি, আমরাই ওইটা ধ্বজা ভেঙে দিয়েছিলাম। এটাকে বলা হয় ফেমাস। কিন্তু সত্যটাকে সবাই ধরে রাখতে পারে না, ভয় পায়। ভয়ে ওই সিপিএম কংগ্রেস যারা এখন করতেছেন, বিজেপিতে ঢুকে লুটপাট করছেন, তাদের বলছি আপনারা সাবধান হয়ে যান। আমি যতখানি আমার গোবিন্দ কলায় ততখানি আমি জানি। আমি সত্যকে প্রকাশ করি। যারা আগুনে পড়তে চান না তারা সরে দাঁড়াবেন, আর যারা আগুনে পড়ার জন্য আমার পাশে যখনই কিছু করবেন, হিসাব করবেন, আপনারা আগুনে পড়ে ছাই হয়ে যাবেন। এটাকে বলা হয় ফেমাস। আমাকে বলেছিলেন যারা ক্ষতি করেছেন, মেরেছিলেন, পূজা করতে দেবেন না, এই চড়ক পূজা, ভারত মাতার পূজা, তারাও এখানেই আছেন। তারাও আবার হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন, পারলে কিছু করে দেখাইও। আমরাই আবার ক্ষমতায় আসছি, আমরা ক্ষমতায় এখনও আছি। আমরা ভাঙচুর করেছি, তোমরা মার খেয়েছো, আবারও খাবা। এই যে হুমকি দিয়ে যাচ্ছে এখনও 18 নম্বর ওয়ার্ড চাকদা পৌরসভা অঞ্চল থেকে যাত্রীসংঘ ক্লাব, মানিক পাল, দেবুধর, কৌশিক, কাজল, লক্ষ্মী ভৌমিক, বিমান বোস, চঞ্চল কর্মকার, এই যে এরা হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে গেরুয়া ছাড়ো,
হিন্দু হয়ে হিন্দুর বিরুদ্ধে যায় না, সিপিএম থেকে এসে আবার এলাই পয়সা তোলাবাজি করে পয়সা খাচ্ছে। এগুলো হুঁশিয়ার দিয়ে রাখছে। এরা বাড়িঘর ভেঙে হিন্দুদের মেরে হিন্দুদেরকে লুট করে খাচ্ছে। আগেও চাকদায় রেল করা হয়েছে বিজেপির, সেটাকে ভেঙে দেওয়া হয়েছে। এরাই ভাঙছে, এরাই আবার দখলে, এরাই আবার লুটপাট করে, এরাই আবার সেই তোলাবাজি করছে। দেখুন, একান্ত আপন থেকে যেই টাকাগুলো পাচ্ছে সেটা 18 নম্বর ওয়ার্ড মানিকপালের কাছ থেকে সেই টাকাগুলো পাচ্ছে। একই জিনিস ফেমাস। এরা তলা দেওয়া গাছ কাটে, এদের আবার ছাড়াই নিয়ে আসে। যাইছিলাম ভারত মাতাকে চাই, হিন্দু রাষ্ট্র কি যায়। এবার যোগীর মডেলে চলবে। আর যারা বাংলাদেশ থেকে যারা আসতে চাইছেন, বাংলাদেশ থেকে যারা হিন্দু এখনও আসেন নাই, তারা চলে আসেন। আমি করে দেবো, আপনাদের সব নাম তুলে দেবো, ভোটার লিস্টে আমি নাম তুলে দেবো। এখনও বলছি, আপনারা যারা আসেন নাই তারা এখনও চলে আসেন। আপনাদের পাসপোর্ট করে চলে আসেন, খালি পাসপোর্টটা করে চলে আসেন। বলেন যে আমি ডাক্তার দেখাবো, এই বলে চলে আসেন। আপনারা সব কিছু নিয়ে চলে আসেন। কারণ আপনাদের জন্য এখনও বলছি, যারা আসেন নাই তারা এখনও আসেন, আমি আপনাদের ব্যবস্থা করব। এইখানে যারা হিন্দুরা ভোটে নাম কেটে দিয়েছেন, যারা তুলতে পারছেন না, আমার কাছে আসুন, আমি তুলে দেব। আমার কাছে সব রকম ব্যবস্থা আছে। যাই জন ভারত মাতা কি যায়, এটা যোগীর ভাই, এটা ছোটো ভাই। আসুন, এই যোগীর নেতৃত্বে সব চলবে। জয় শ্রীরাম, ভারত মাতা কি যায়।